আজকে আমি আলোচনা করব ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল নিয়ে। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় কর্কটে থাকছে। মাসের শুরুতে আমরা 8 নম্বর নক্ষত্রে দেখতে পাবো, আর মাসের শেষে 9 নম্বর নক্ষত্রে দেখতে পাবো, অর্থাৎ শনির নক্ষত্র পুষ্যা থেকে অশ্লেষাতে গমন করবে বৃহস্পতি বুধের নক্ষত্রে। আর আপনাদের নক্ষত্র অধিপতি শুক্র মাসের শুরুতে সিংহতে থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং মাসের শেষে কন্যাতে থাকবে হস্তা নক্ষত্রে। এই হচ্ছে অবস্থা, অর্থাৎ সিংহ থেকে কন্যাতে শুক্রের গমন দেখা যায়। আমরা মাসের শুরুতে আপনার রাশি সপ্তম ঘর অর্থাৎ মিথুনে বুধকে দেখতে পাবো পুনর্বসু নক্ষত্রে, আর মাসের শেষে আপনার সপ্তম ঘরে একই ঘরে মিথুনে মঙ্গলকে দেখতে পাবো। এখানে মঙ্গল থাকবে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা আলোচনা শুরু করি। তো প্রথমেই মেজর যে ইস্যুটা থাকছে, আমি যেটি থাম্বনেইলে লিখেছি, এখানে মনোকষ্টের ব্যাপারটা থাকছে, অর্থাৎ আপনার যে নক্ষত্র অধিপতিকে আমরা সবার আগে দেখব। এই নক্ষত্র অধিপতি মাসের শুরুতে থাকছে কেতু যুক্ত। কেতুর সাথে শুক্র যুক্ত থাকলে সংসার তো কষ্ট হয়ে যাবে। কারণ আপনি একটা জিনিস দেখুন, সপ্তম ঘরে বুধ অবস্থান করছে, নিজস্ব অধিপতি নিজস্ব ঘরেই থাকছে সক্ষেত্রী হয়ে, শুক্র কেতু যুক্ত। এক্ষেত্রে আপনি যদি সংসার করেন, একাধিক মানুষের সাথে সংসার হতে পারে, সেটি অনলাইনেও হতে পারে সংসার, অর্থাৎ একজনের সাথে আছেন আরেকজনের সাথে কথা বলেন, বা মনে মনে অন্য কাউকে ভাবেন, কিছু না কিছু থাকছে এখানে এই বুধের অস্তিত্বের কারণে। এটাই তোকে বুঝতেও পারবে না, এমনও হতে পারে, কিন্তু সাংসারিক ঝামেলা কিন্তু থাকছেই। এদিকে দেখুন, আমরা 5 তারিখের পরেই সপ্তমে মঙ্গলকে পেয়ে যাই, আর শুক্র আপনার যে নক্ষত্র অধিপতি একে নিঃস্ত হতে দেখি। তাহলে দেখুন, মঙ্গল সপ্তমে এসে সংসার জীবনে ঝামেলা শুরু করলো। এই মঙ্গল আবার পঞ্চমপতিও, অর্থাৎ প্রেমের সম্পর্ক থেকে উৎপন্ন সম্পর্ক যা সহজে আপনি ছাড়তেও পারবেন না, কিছু করতেও পারবেন না, দহন সৃষ্টি করবে। আর শুক্র দশমে নিঃস্ত থেকে বিপরীত থেকে বক্রী শনির দৃষ্টি পাবে, যা অতীতকে ফিরে দেখাই সহযোগিতা করবে। এবং রাহু তৃতীয় থাকার কারণে বন্ধু স্থানীয় মানুষের থেকেই মূলত এই বিষয়টার উৎপত্তি, অর্থাৎ বন্ধু বান্ধব থেকেই এই সমস্যার উৎপত্তি হবে। হয়তো আপনার সাথে সম্পর্ক ছিল এরকম কেউ, বা আপনার পরিচিত জন সমবয়সী, এরকম কারোর কাছ থেকেই মূলত এই সম্পর্কের উৎপত্তি হবে, কারণ রাহু মঙ্গল একই নক্ষত্রে অবস্থান করবে। এই জন্যই আর কি এই ধরনের প্রবলেম দেখা যাবে। আপনাদের এই জন্যই বলা হয়েছে যে মানসিক অশান্তিতে থাকবেন, কোনো কর্মে আগ্রহ পাবেন না। দশমে শুক্র আছে, কর্ম করবেন, কর্মে থেকেও কর্মে যেন আপনি নেই, আপনার মন থাকবে অন্য কোথাও। এই যে এর আগের মাস জুলাই তো আপনি এই সেম ঘটনার ভিতর দিয়ে গিয়েছেন, মানসিক কষ্ট পেয়েছেন তীব্রভাবে, রিলেশন থেকে কষ্ট পেয়েছেন, এবং জীবনের বাঁচার প্রতি যে আগ্রহ, সেটি ইতোমধ্যে আপনি যখন শুনছেন এই জুলাই মাসে ইতোমধ্যে হারিয়ে ফেলেছেন। বাঁচার আগ্রহ নাই, লাইফের আসলে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কোন দিকে যাবেন, কি করবেন, কোনো কিছুই ভালো লাগে না। বেঁচে থেকেই বা কি করবেন, আর মানে মোটিভটা কি? এইভাবে আসলে জীবন বাঁচা যায় না, যেন সবকিছুতে আবদ্ধ হয়ে আছেন। সবকিছু যেন আপনাকে প্রতিহত করার জন্য বসে আছে। আপনার পরিস্থিতি যেন কেউ বুঝতে পারছে না। অভাব, দরিদ্রতা, তারপরে নানা রকমের অসহায়ত্ব,
এরকম পরিস্থিতি আপনাকে ঘিরে আছে, যেটি আপনি এমনভাবে অনুধাবন করছেন যে সেটা এক্সপ্রেস করে যে কাউকে বোঝানো যেতে পারে সেটি সম্ভব না। এই পরিস্থিতির ভিতর দিয়ে আপনি যাচ্ছেন। রাশির বিপরীতে মঙ্গল থাকার কারণে সংসার জীবনে কলহ, বিবাদ, উত্তেজনা এগুলো বৃদ্ধি পেতে দেখা যায়। সংসার থেকে আহ দূরে চলে যাওয়ার প্রবণতা দেখা যায়, যেহেতু এখানে আহ দ্বাদশপতি হিসেবে মঙ্গল কাজ করবে, পঞ্চমপতি হিসেবে কাজ করবে। বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে যদি কাজ করেন, অর্থাৎ কেউ কেউ থাকবে এরকম যারা বিদেশে যাওয়ার জন্য সাহস পাচ্ছিল না, বা অর্থকড়ি জোগাড় হচ্ছিল না, বা মনোবল আসছিল না। এই ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত শুভ, কারণ আপনার রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু অষ্টমে আছে তুঙ্গস্থ হয়ে। আমি দেখেছি যাদের জন্মছকে বা ট্রানজিটে অষ্টম ঘর বলবান হয়ে যায়, দ্বাদশ, সপ্তম এগুলো বলবান হয়, নবম বলবান হয়, তারা অতি সহজেই বিদেশের দিকে মুখ করতে পারে। আমি যখন কথা বলছি তখন এই আগস্ট মাসে পুরোটা সময়ই গ্রহ সবসময় অষ্টমে আছে, বৃহস্পতি তো আছেই। আর মাসের মোটামুটি 20 তারিখ পর্যন্ত আমরা বৃহস্পতির সাথে কোনো না কোনো গ্রহকে পাবই। এতে বোঝা যায় যে আপনার অষ্টম ঘরটা কতটা বলবান। অতএব এই কথা নির্দ্বিধায় বলা যায় যে যারা বৈদেশিক সেক্টরের দিকে যেতে চাই, কোনো কর্মসূত্রেও হতে পারে, বাড়ি করার জন্য হতে পারে, টোটালি ট্রান্সফার হয়ে যেতে পারেন, পড়ালেখার জন্য হতে পারে, চাকরি সূত্র বা কোনো ডিগ্রি নেওয়ার জন্য, যে কোনোভাবে আপনি যদি বৈদেশিক সংযোগটা যদি কনফার্ম করতে পারেন অবশ্যই তা ভালো। এছাড়াও আপনারা কোনো ইনভেস্টমেন্ট নিয়েও কাজ করতে পারেন। বৈদেশিক ক্ষেত্রে মূলত দেখা যায় যে এক স্থান থেকে অন্য স্থানে আপনি নিজের পেশা পরিবর্তন করে নিলেন, এক দেশ থেকে অন্য দেশে, সেই ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে। অর্থাৎ আপনাদের বুঝতে হবে যে সাহস প্রদর্শন করাটা জরুরি এই সময়ে। রিলেশন সংক্রান্ত বিষয়ে ভোগান্তি তো রয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে অতীতকে ফিরে দেখার যে প্রসঙ্গ, অর্থাৎ আমার জীবনে পিছনে কে ছিল, কে আমার অতীত দিনে আমার সাথে ছিল, এই জিনিসগুলো মনে পড়বে। তারা তাদের সাথে কথা বলা, যোগাযোগ করা, এ ধরনের মানসিকতা দেখা যাবে আপনার মধ্যে। বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ অনুভব হবে, উত্তেজনা অনুভব হবে। কিন্তু মনে রাখতে হবে লিগ্যাল যেটা সংসার, এই সংসারের প্রতি আপনার উদাসীনতা কাজ করবে, এবং নিষিদ্ধের প্রতি, যেটাকে আমরা নিষিদ্ধ বলি, সেই জিনিসের প্রতি আগ্রহ বাড়বে। এটি কিন্তু হবে। এদিকে আপনার মধ্যে মোবাইল বা আইসিটি টেকনোলজি এই সংক্রান্ত বিষয়াদি এগুলো চালানোর প্রতি, বা এগুলো নিয়ে পড়ে থাকার প্রতি, এইগুলোর প্রতি নেশা তৈরি হওয়ার প্রতি আগ্রহ বাড়তে দেখা যায়। চতুর্থের বক্রী শনি আপনার যে বাসভবন আছে, গৃহ আছে, তার প্রতি আপনাকে অনেক অনেক বেশি আকর্ষিত করবে। আপনার মানে সবসময় নিজের কল্পনায় হোক, স্বপ্নে হোক, সবকিছুর ভিতরেই ওইগুলো আপনাকে টানতে থাকবে তার দিকে। অর্থাৎ আপনাকে মনে হবে আপনার যে আপনি যদি একটু বাসা বাড়িতে ঘুরে আসতে পারতেন তাহলে মনে হয় খুব ভালো লাগতো। শুধু তাই না, যাদের খুব কাছের মানুষ, যাদের মানসিকতা গঠনে কিছু মানুষের ভূমিকা রয়েছে, যারা জীবিত নেই বা অসুস্থ বা দূরে কোথাও আছে, তাদেরকে আপনার খুব মনে পড়বে। মাতৃস্থানীয় যারা, তাদেরকে খুব বেশি মনে পড়বে। আপনারা দেখবেন মাতৃভূমি যারা দূরে আছেন, দেশের বাইরে আছেন, মাতৃভূমির প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। আর যারা মারা গিয়েছে, এদের এই সময়ে খুব বেশি মনোকষ্ট পেতে দেখা যাবে। আপনারা খুব দুঃখ পাবেন নিজের মায়ের কথা চিন্তা করে। এই সময়টা অতীতকে ফিরে দেখার যে প্রসঙ্গ আমি বললাম, এগুলো ঘটতে দেখা যায়। কর্মে অনীহার কথা বললাম, আসলে কর্মে অনীহার কারণ আছে। এখানে আপনি যে গ্রহগুলোকে দেখছেন, যেমন মঙ্গল সপ্তমে থাকছে, এটা আপনার যে জীবনসঙ্গী, এ কিন্তু তার নিজের মধ্যে বাড়বে, উচ্চাকাঙ্ক্ষা বাড়বে। সে আপনাকে সবসময় ছোটাতে থাকবে, তার নানান দাবি দাওয়া পূরণ করার কথা বলবে, যেগুলো
পূরণে আপনি অনেক ক্ষেত্রে অক্ষম হতে পারেন, বা আপনার সামর্থ্যে কুলাচ্ছে না, কষ্ট হচ্ছে, এ ধরনের প্রসঙ্গ চলে আসতে পারে। আবার কলহ বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার সাথে আপনার মিলছে না, মনোমালিন্য হচ্ছে, দূরত্ব বজায় রাখছেন, ঝগড়া বিবাদ হয়ে কথা কাটাকাটির জেরে একজন আরেকজনের গায়ে হাত তুলতে পারেন, এই সম্ভাবনা অনেক বেশি। এদিকে ওই সপ্তমপতির অষ্টমে এবং লগ্ন বা রাশির অধিপতিও সেও অষ্টমে থাকছে। এই দুই গ্রহ একসাথে অষ্টমে থেকে বোঝায় যে দুইজন বিপদে আপদে থাকলেও তারপরেও একজন আরেকজনকে ছেড়ে যাবেন এই প্রবণতা নেই, কিন্তু তীব্র অর্থকষ্টে পড়া বা স্থান পরিবর্তন করা বা দুর্দিন যাপন করা, এরকম নানান প্রসঙ্গ থাকছে। তবে মনে রাখবেন যে পরিস্থিতি যেমন যাই হোক, এই প্রতিকূল পরিস্থিতি আপনাকে অবশ্যই ভালো কোনো কিছু এনে দেবে। দৈব ভাগ্য ভালো রয়েছে, কোনো রিটার্ন পেতে পারেন, এমন কোনো রিটার্ন যা আপনি আশা করেননি। আপনাদের কোনো আত্মীয় বিয়োগের কারণে, বিশেষ করে পিতামাতা কেউ বিয়োগের কারণে এখান থেকে অর্থ লাভ হতে পারে, জমি জমা টাকা পয়সা কিছু লাভ হতে পারে এখান থেকে। অনেকের এমন থাকে যে জমি জমা ভাগ হচ্ছিল না, বা সম্পদাদি ভাগ হচ্ছিল না, অনেকদিন ধরে আটকে ছিল, সেটি ভাগযোগ হয়ে পরবর্তীতে সেখান থেকে আপনি কোনো রিটার্ন পেয়ে গেলেন। এদিকে আমরা নবম ঘরেও কেতুর অবস্থান দেখি, যেখান থেকে ওই পিতার ক্ষেত্র থেকে অর্থযোগ নির্দেশ করে। চতুর্থে শনি, সেখান থেকেও কিন্তু ওই অর্থযোগকেই নির্দেশ করে। উভয় ক্ষেত্র থেকে আমরা এই সেম জিনিসটা পাই। আর শুক্র যেহেতু দশমে থাকছে নিঃস্ত হয়ে, কর্মে অনীহা থাকবে, বা কর্মে আগ্রহ থাকলেও সেখানে আসলে আপনি কাজ করবেন কোনো মোটিভেশন ছাড়াই, কোনো টার্গেট নাই, এরকম ভাবে কাজ করবেন, কাজ করছেন তো করছেন যেন আপনি যন্ত্র হয়ে গিয়েছেন, এরকম হবে। আর অতীতের অতীতের দ্বারা পরিচালিত হওয়ার কারণে আপনার মন থাকবে বিক্ষিপ্ত। এই সময় আপনার হাতে নানা রকমের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মাথা গরম হয়ে। এখানে দেখুন দশমের নিচস্থ শুক্র শনির দ্বারা প্রভাবিত, আর ওইদিকে রাহুর দ্বারা প্রভাবিত মঙ্গল রয়েছে সপ্তমে, যেটি রাশির উপর সরাসরি প্রভাব বিস্তার করে ফেলছে। এই কারণে আমি মনে করছি যে শনি এবং মঙ্গল দ্বারা যৌথভাবে আপনার রাশি প্রভাবিত, এবং নক্ষত্র অধিপতি শুক্র নিচস্থ হয়ে শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে সময়টা সাংঘর্ষিক, বেশ সাংঘর্ষিক। আপনাকে এই সময় সংঘর্ষ করতেই হবে। ওই যে আপনার অষ্টম ঘরটা বেশি শক্তিশালী হয়ে গেল, এই জন্য পরিস্থিতি অবশ্যই প্রতিকূল। আপনারা হয়তো শুনে ভাবছেন সব নেগেটিভ বলছি, নেগেটিভ, একথা ঠিক, কিন্তু কিছু মানুষের জন্য ভালো। কাদের জন্য ভালো? দেখুন, যারা যারা আজীবনই নেতিবাচক পরিস্থিতি পেয়ে এসেছে, নেতিবাচক পরিস্থিতি পেলে তারা কিভাবে সেটাকে ইতিবাচক করে নিতে হয় জানে, সেই ধরনের মানুষের জন্য ভালো। যেমন যারা অপারেশন করে, তাদের কাছে আসেই তো অসুস্থ মানুষ, তাদেরকে সুস্থ করাই তাদের কাজ। এরকম নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক করাই যাদের কাজ, তারা এই সময় ভালো করবে। সেই ক্ষেত্রে যারা মেকানিক, যারা যন্ত্রাংশ ঠিক করে, মেরামত করে, এই ধরনের পেশায় যারা, যে কোনো কিছুতেই যারা এই ধরনের পেশায়, যেমন কনসালটেশন, অষ্টম ঘর যেহেতু রহস্যজনক কাজ, গুহ্যবিদ্যা, তারপরে জ্যোতিষশাস্ত্র, মোটিভেশন, তারপরে খনি বা এই সমস্ত অনুসন্ধান, গবেষণা, এরকম নানান গবেষণামূলক কাজ যেগুলো রিসার্চ ওয়ার্কের ভিতরে পড়ে যায়, এগুলোতে তীব্র উন্নতি এই সময় আমরা দেখতে পাই। এছাড়াও ধর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। তবে একটা কথা আপনারা মনে রাখবেন, এই সময় আপনার মধ্যে যৌনতার তীব্রতা দেখা যাবে। যৌনতার তীব্রতা কেন? কারণ আপনার যে শুক্র নিচস্থ থাকলেও এ কিন্তু শরীরে জমা হতে চাইবে না, এই বের হয়ে যেতে চাইবে, যার জন্য মঙ্গলের তীব্রতার কারণে এটি আপনার মধ্যে ইনস্ট্যান্ট আপনার মধ্যে তীব্রতা সৃষ্টি করবে। সঙ্গীর প্রতি আপনার আচরণ রূঢ় হয়ে যেতে পারে। আর ওদিকে শনির কারণে, শুক্র আর শনি যে বললাম একে অন্যের উপর দৃষ্টি বিনিময় করছে, যার কারণে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি তীব্র আগ্রহ, বিশেষ করে নিষিদ্ধ, যা নিষিদ্ধ হতে পারে, আপনি যে ধর্মের বা যে জাতের, যে গোত্রের, যে বর্ণের, তার থেকে টোটালি পৃথক ভিন্ন কোনো জাত, বর্ণ, ধর্ম, এই শ্রেণীর মানুষের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে। নিষিদ্ধ যা, এগুলো বাড়বে।
এটা বেশি সময়ের জন্য না, কিন্তু হবে। আর এই যে তৃতীয় রাহু আছে, আপনাকে ফোনের মাধ্যমে এগুলো যোগাযোগ করাবে। যদি আপনি বলেন যে না এরকম কিছু নেই, দেখুন আপনার সপ্তমে মঙ্গল আছে, পঞ্চমপতি সপ্তমে, যার জন্য রিলেশন থেকে বিবাহের দিকেও অনেক কিছু মোড় নিতে পারে, এই সম্ভাবনা থাকছে। তবে তা পরিণতি ভালো হবে না সামনে, এই মঙ্গল তো নিচস্থ হয়ে যাবে, এই জন্য যে বিবাহ হবে ও আবার টিকবেও না, সামনে ঝামেলা আছে। এই জন্য বিবাহ দিকে মোড় না নেওয়ানোই ভালো। রিলেশন সেটি সময় দাবি করছে, সেটি করতেই পারেন, কিন্তু বিবাহের দিকে মোড় নেওয়ার চেষ্টা না করাই ভালো। আমরা কর্মঘরকে শুক্র দ্বারা প্রভাবিত হওয়ার কারণে বলবো যে আপনি কর্মক্ষেত্রে নিজেকে ধরে রাখার জন্য মেডিটেশন, প্রাণায়াম এর সাথে থাকুন। যেহেতু আপনার মূল নক্ষত্রই হচ্ছে শুক্র, কেতু দ্বারা পীড়িত হয়ে এই সময় জুলাইয়ের দিকেই আপনি যথেষ্ট অসুস্থ আছেন। এই সময়ে মানসিকতা তো মোটেও ঠিক নেই, কোনো কর্মে আগ্রহ পান না, উদাসীনতা কাজ করে, খালি ঘুম আসে, অসুস্থতার বোধ হয়, ভয় ভীতি, কোথাও মুখ করতে না চাওয়ার জড়তা, বুদ্ধি আছে, কৌশল আছে, কিন্তু উম, ইচ্ছা করে না, কোনো কিছুতে ইচ্ছা করে না। এর কারণ হচ্ছে কেতুর কারণে এগুলো হয়। তো এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কথা কম বলা, চুপ থাকা, কারণ ওই শুক্রের এনার্জিটা কেতুর দ্বারা প্রভাবিত হচ্ছে, এই জন্য এমনটা হয়। চুপ থাকলে এনার্জি ইনক্রিজ হবে। এবং প্রাণায়ামটা জরুরি। যদি প্রাণায়াম নাও করতে পারেন, শ্বাসের দিকে ফোকাস রাখবেন। আর হচ্ছে যদি সম্ভব হয় শিবের মেডিটেশনটা করতে পারেন, একটু শুনলেন মন্ত্রটা, জাস্ট একটু শুনলেন, 5 মিনিটও যথেষ্ট। আপনার মধ্যে তো যে কোনো কিছুর প্রতি একাগ্রতা আছে। তীর নিক্ষেপের বিষয়টা আপনাদের যে চিহ্ন, তীর নিক্ষেপ করতে হয়, তো ওই তীর নিক্ষেপটা দেখে বোঝা যায়, কিন্তু তীর একদিকেই মুখ করা যায়। এই জন্য আপনি একাগ্র একদিকেই মনকে পরিচালিত করার জন্য আপনার এই মন্ত্রটা শোনার প্রয়োজন রয়েছে। এখানে আমরা 15 তারিখের পরে রবিকে কেতু যুক্ত হতে দেখব, নবম ঘরেই ঘটনাটা ঘটবে। জন্য আপনার ভাগ্য 15 তারিখের পর থেকে অবশ্যই বৃদ্ধি পাবে। আর এই সময়ে আপনার মধ্যে ধর্মভাব প্রবল হতে দেখা যাবে। আপনি যে জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলেন না, সেটি আস্তে আস্তে মেঘ কেটে গিয়ে স্পষ্ট হওয়ার মতনই অবস্থা তৈরি করবে। যারা চাকরি বাকরি করতে চান তাদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না। পরিস্থিতি, কর্মস্থল বা কর্মপরিবেশ, সাংসারিক অবস্থা এগুলো একটু প্রতিকূল থাকবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটি থাকতেই পারে কিছু সময়ের জন্য। তারপরেও আমি বলবো যে আপনারা কর্মে সময় দিন, এই সময় একটু কষ্ট হবে, কিন্তু আর্থিক পরিস্থিতি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। কিন্তু যদি কেউ ব্যবসার সাথে থাকেন তাহলে তার পরিস্থিতি ভালো, চাকরিতে যারা আছেন তাদের একটু কষ্ট, কিন্তু ব্যবসায়ীদের জন্য ভালো। আপনাদের ব্যবসা ক্ষেত্রে একাধিক সোর্স থেকে ইনকামের পসিবিলিটি তৈরি হবে, নানান দিক থেকে আপনাদের আহ, ডাক আসবে, নানা মানুষের সাথে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে। বৈদেশিক ক্ষেত্র তো ভালো, আমি বারবারই বলছি, আপনারা এই ক্ষেত্রে এগিয়ে থাকবেন। আপনারা সংসার বা নিজেদের গৃহ এটাকে সাজানোর দিকে এই সময় মনোযোগী হবেন। তারপরে সেটিতে ইনভেস্ট করে আহ, নিজেকে নিজেকে ভালো রাখা আর কি। যেমন গাছ লাগালেন, বা বাড়িতে রং করলেন, বা বাড়ির পুরাতন বাড়ি, নতুন বাড়ি না, পুরাতন বাড়িকেই মেরামত করলেন, বা বাবা মা অসুস্থ আছে তাদের চিকিৎসার জন্য খরচ করলেন, বা বাড়িতে খোঁজ খবর নিলেন, এরকম নানান বিষয়াদি ডেভেলপমেন্ট দেখা যায়। পড়ালেখার ব্যাপার নিয়ে বলবো, যদি আপনারা পড়াশোনা করেন অবশ্যই ভালো করবেন, কিন্তু রিভিশন স্ট্র্যাটেজিটা খুব জরুরি। হ্যাঁ, আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, একবার পড়েই পারবো এরকম মনে হবে মঙ্গলের প্রভাবে, কিন্তু শুক্র এবং হচ্ছে শনি, যেহেতু এটা রেট্রোগেট আছে বকরি, এই জন্য একে অন্যের উপর দৃষ্টি দেওয়ার কারণে আপনি মনে রাখবেন, কোনো কিছু একবার পড়ে মনে হলেও পারবো, মনে হলেও প্রয়োজনের সময় কাজে লাগবে না। আপনি অবশ্যই লিখে লিখে পড়বেন, রিভাইজ অবশ্যই অন্তত একবার রিভাইজ করবেন। এই যা পড়বেন রিভাইজ করবেন, লিখে লিখে পড়বেন, দেখবেন অনেক দিন মনে থাকবে এবং এটি কাজেও লাগবে, রেজাল্টও ভালো হবে। শুক্র খুব শীঘ্রই সামনে হচ্ছে উম, নিজস্ব স্থানে ফিরে আসবে, এই জন্য আপনার পরিস্থিতি ভালো হয়ে যাবে। এই সময়টা একটু কষ্টের, পড়তে ইচ্ছা করবে না, এটাই এই সময়কার এইটা গ্রহ পরিস্থিতি। তা আপনাকে মনে রাখতে হবে যে আপনার কোনো কিছুর প্রতি অনীহা কাজ করতেই পারে, তার জন্য আপনি এনার্জি ইনক্রিজ করে নিতে পারেন। যেমন আমি সবসময় সাজেস্ট করি
শুক্রের বল কমে গেলে লাল রংটা খুব মানে ফল দেয়। আপনি লাল রঙের পোশাক পরলে দেখবেন যে আপনার শরীরে বেশ এনার্জি আসছে, কাজ করতে পারছেন। আর লিখে লিখে করবেন, লিখে নিবেন এই কাজগুলো আমি করব। আমি এর আগেও বলেছি যে টু ডু লিস্ট নামে একটা অ্যাপ আছে, ডাউনলোড করে নিবেন, নিয়ে ওই লিখে রাখবেন কি কি করবেন। একটা হয়ে যাবে, টিক চিহ্ন দিবেন। খাতায় লিখে রাখতে পারেন যে এই কাজ আমি করব, হয়ে গেলে টিক চিহ্ন দিবেন। দেখবেন এইভাবে কাজ করলে অনেক কাজ করতে পারবেন আপনি। তো আমি আজকে আর দীর্ঘ আলোচনা করছি না, এমনিতেই দীর্ঘ হলো। তো ভিডিওর ভিউ 5,000 হলে তো আবার ভিডিও পাবেন। অনেকদিন ধরে এই ভিডিও দেওয়া হচ্ছে না আপনাদের রাশির কারণ হচ্ছে ভিউটা ভালো হয় না। তো আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। সামনে আরো দীর্ঘ আলোচনা, গভীর আলোচনা করা সম্ভব হবে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।